নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা প্রতীক কখনো দেখা যাচ্ছে আবার কখনো যাচ্ছে না। এই নিয়ে কমিশনের পক্ষ থেকে কিছু বলা না হলেও বিশ্লেষকরা মনে করছেন নিজেদের সিদ্ধান্তে কমিশনের অটল থাকা উচিত। তবে তাদের ধারণা এটি যান্ত্রিক ত্রুটিও হতে পারে। সমস্যাটি দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে মত তাদের। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 13 জুলাই নির্বাচন কমিশনে আসে। তাদের দাবি আওয়ামী লীগের নৌকা প্রতীককে সরিয়ে দিতে হবে। 15 জুলাই নৌকা প্রতীক কেন এখনো শিডিউলভুক্ত রয়েছে তা নিয়ে নিজের ফেসবুক পেজে প্রশ্ন তোলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 16 জুলাই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হয় নৌকা প্রতীক। তবে কোনো চাপের কারণে প্রতীকটি সরাননি বলে জানান নির্বাচন কমিশন সচিব। ইলেকশন কমিশনে যদি চাপেই থাকবে তাহলে আমি আপনাদের সাথে কথা বললাম কেন? যদিও বিশ্লেষকদের রয়েছে ভিন্ন মত। ওই প্রতিষ্ঠানের উপরেই সব চাপ থাকবে, সব দলের সব পক্ষের চাপ থাকবে, এটাই স্বাভাবিক। পলিটিক্যাল পার্টি তার আলোকে বা কোনো উপদেষ্টা তার চিন্তা ভাবনা থেকে বলতেই পারে, কিন্তু কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে তাদের মতন করে। এদিকে ওয়েবসাইট থেকে নৌকা সরানোর পর বেশ কয়েকবার প্রতীকটি দেখা যায়। বিশ্লেষকরা বলছেন প্রতীক সরানোর সিদ্ধান্ত নেয়ার পর আবার দেখা দিলে সেটি বিভ্রান্তির সৃষ্টি করে। যেটা হচ্ছে সেটা কোনো কারণে তাদের সার্ভারের সমস্যা থাকতে পারে। কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত কারো পক্ষে যাবে, কারোর পক্ষে যাবে, কেউ পছন্দ করবে, কেউ পছন্দ করবে না। এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। তাদের মতে প্রতীকটি যান্ত্রিক ত্রুটির কারণে বারবার দেখা দিলে সেটিরও দ্রুত সমাধান করা উচিত। কারিগরি ত্রুটি হলে ওনারা দেখবেন সেটা। ইলেকশন কমিশন তো একটা বড় আইসিডি টিম আছে, এক্সপার্ট টিম আছে, সো ওই টিম দিয়ে তো এই কাজটা করে ফেলতে পারে। বাট আসল কথাটা হচ্ছে যে এখন আর এই প্রতীকটা থাকার দরকার নেই। যদি মহামান্য আদালত কোনো কারণে নির্দেশ দেয় না আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ আছে এটাকে বাতিল করে আবার ফিরিয়ে আনতে হবে, তখন তার প্রতীক দিতে হবে। এদিকে নৌকা প্রতীক সরানোর পর বেশ কয়েকবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢোকা যায়নি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।